আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। ভিডিওটি হলো শসা দিয়ে কিভাবে ইলিশ মাছ রান্না করতে হয়। আর ইলিশ মাছটি হলো পদ্মার একদম তাজা ইলিশ। আর এই তাজা ইলিশ মাছটি কি দিয়ে রান্না করা যায় সেটা ভাবতে ভাবতে একসময় মনে হলো গাছের তাজা শসা দিয়ে রান্না করে ফেলি। তো আপনারা কি বলেন? চলুন আজকে আমি আপনাদের সাথে আমার রান্নার রেসিপিটি শেয়ার করি। আর এই শসাটি হলো আমার খালার গাছে। তার গাছে প্রতি বছর এরকম লম্বা লম্বা শসা হয়ে থাকে। এই শসাটা প্রায় একটা কদুর মতো। আমি পরে ভাবলাম এত বড় শসা দিয়ে যদি ইলিশ মাছ দিয়ে রান্না করি তো খারাপ হয় না। তো আমি যখন রান্না করতে নিলাম তখন ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকে আমার এই শসা দিয়ে ইলিশ মাছের রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি প্রথমেই শসাটা 4 ভাগে কেটে নিয়েছি, তারপর ভালো করে ছুলে তারপর কেটে তরকারি সাইজ করে নিব। তো অন্যদিকে শসা আমার কাটা প্রায় শেষ, আর এদিকে ইলিশ মাছ রেডি করার পালা। তো আমি এখানে মোট লেজা, মাথা, পেটের মাছ সহ আমার মোট মাছ ছিল 8 পিস। আর এই 8 পিস মাছ আজকে আমি শসা দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি তা আপনারা দেখতে থাকেন। তো আমি শসা কাটার পরও ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আমার একটা বদ অভ্যাস। আমার সবসময় তরকারিগুলো যাই কাটি সব ফ্রেশ থাকা লাগবে। একটু সামান্য ময়লা হলেই না কিরকম যেন লাগে। আমার মনে হয় যে কাটার পরও ধুয়ে নিই। এদিকে আমার শসাগুলো প্রায় ধোয়া শেষ হয়ে গেছে। তো অন্যদিকে আমি চুলার ভিতরে কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভিতর সামান্য পরিমাণে তেল, যতটুকু দরকার ততটুকুই দেব, এর বাইরে বেশি দেব না। কারণ ইলিশ মাছের ভেতরে অনেক পরিমাণে তেল থাকে, যেটা দেখা যায় ভাজার সময় ওঠে, আবার রান্না করার সময় ওঠে। তো ইলিশ মাছে অলরেডি এমনিতেই তেল আছে, তাই আমি পরিমাণ মতো তেল দিয়ে হালকা ভাজা দিব। এই জন্য আমি কড়াইটা গরম করতেছি ইলিশ মাছ ভাজার জন্য। আর যে দেখলাম কড়াই তাপ হয়ে গেছে, তারপর আমি যেটা করেছি এখান থেকে ইলিশ মাছ এক এক করে নিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, ইলিশ মাছ আপনারা অনেকেই ভাবতে পারেন বা বলতে পারেন যে ইলিশ মাছ তো সরাসরি ভাবে রান্না করা যায়, এটা আবার ভাজা দেওয়ার কি দরকার আছে? আসলে কি, ইলিশ মাছ যখন রান্না করি আমি, তখন আমার মতে ইলিশ মাছ হালকা ভাজা দিলে মাছটা অনেক হার্ড থাকে, এক্ষেত্রে ভাঙার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এই তো আমার মাছ ভাজা পুরোই কমপ্লিট। এরপর আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা হলো সরিষার তেল, আর আমরা সবসময় সরিষার তেল ব্যবহার করি, কারণ হচ্ছে সরিষার তেল খাওয়ার উপকারিতা অনেক। এক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই কমে যায়। আর সরিষার তেল যখন বেশি পরিমাণ গরম হয়ে যাবে, তার ভেতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিচ্ছি এখন মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর আমি মরিচের গুঁড়াটা তেলের ভিতর দিলাম এই জন্যে, কারণ তরকারির কালারটা একটু সুন্দর হবে, এই আর কি। আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আর ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে বেশি মশলা দেওয়া লাগে না, কারণ ইলিশ মাছ এমনিতেই ইলিশ মাছে প্রচুর পরিমাণে ঘ্রাণ থাকে। তারপরও আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, কারণ শসা দিয়ে রান্না করব, তো শসার আলাদা একটা গ্যাস থাকে, যেটা আপনার স্মেলটা যাতে না আসে, এই জন্য আর কি জিরার গুঁড়োটা দেওয়া। আপনারাও করবেন এভাবে রান্না, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আর চাইলে এখানে জিরার গুঁড়োটা স্কিপ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, তবে আমি এটা ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষায় নিব। এক্ষেত্রে চুলার আঁচটা একটু কম থাকবে, কারণ চুলার কড়াইটা পোড়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য আমি চুলার আঁচটা কমায় দিয়ে আর কি ভালোভাবে কষাইতেছিলাম। এই তো আমার ভালোভাবে কষানো প্রায় শেষ, উপরে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি শসাগুলো ভালো করে ঢেলে দিব। তো আমি সবগুলো শসা ভালো করে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর এখন আমি এটা ঢেকে রাখবো। ঠিক 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পরে আমি এটা আবার উঠে আবার নাড়া দিয়ে দিব, কারণ এভাবে নাড়তে হবে, না নাড়লে দেখা যাবে কি লেগে যেতে পারে, আর শসার পানি অনেক পরিমাণ উঠবে। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, কারণ বেশি বাড়ায় দিলে শসাটা ভালো করে ভিতরে সেদ্ধ হবে না, আপনার এই ভাবেই শসা সিদ্ধ হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার শসাটা প্রায় হালকা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 10 থেকে 15 মিনিট পর এরকম ভাবে শসার পানিগুলো আস্তে আস্তে কমে যাবে, আর দেখতে পাচ্ছেন আমার শসাগুলো ভালো করে কষানো হয়ে যাচ্ছে। আর আপনারা এই পর্যায়ে যেটা করবেন, শসাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে
হবে, তারপর পরিমাণ মতো পানি দেবেন, কিন্তু পরিমাণের বেশি পানি দেবেন না, কারণ শসা যেহেতু আগে ভালো করে কষায় নেওয়া হয়েছে আর এখানে শসার পানিগুলো যা বের হয়েছে তা দিয়ে আমরা শসাগুলো অলরেডি সিদ্ধ করে ফেলেছি। এক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দেবেন আর মাছগুলো একটু ডুবন্ত অবস্থায় থাকবে, তাইলেই হবে। এই তো দেখছেন শেষমেশ ইলিশ মাছ থেকে যে তেলটুকু রয়েছিল সেই তেলটুকু আমি ঢেলে দিলাম কড়াই। তো আমি ভালো করে জলটা বাড়িয়ে দিলাম। এখন আস্তে আস্তে হয়ে যাবে আপনার শসায় দিয়ে ইলিশ। আর এভাবে আপনারা রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকেই এরকম করে রান্না করে খেয়েছেন, তারা হয়তো বা জানেন আসলে স্বাদ কতটা ভালো। আর আমার কাছে শসা দিয়ে ইলিশ মাছ অনেক বেশি ভালো লাগে, শুধু আমার কাছে না, আমার পরিবারের সবার কাছে খুবই বেশি ভালো লাগে। আর শসা দিয়ে ইলিশ মাছ রান্নাটা কিছুটা কদু দিয়ে রান্নার মতো, আর তবে শসা দিয়ে অন্যরকম একটা ফ্লেভার থাকে, যেটা স্বাদটা একটু ভিন্ন রকমই হয়ে থাকে। এই তো আমার শসা দিয়ে ইলিশ মাছ রান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কি লোভনীয় দেখেন, এতটা পরিমাণ ভালো হয়েছিল, আসলে নিজের প্রশংসা নিজেই করতে হচ্ছে। আর আমি একা প্রশংসা করব কেন, আর যারা যারা খেয়েছেন সবাই অনেক প্রশংসা করেছে, সবাই বলেছিলেন অনেক সুস্বাদু হয়েছে ইলিশ মাছ দিয়ে শসা দিয়ে রান্না। এটা আমার প্রথমবার রান্না না, এর আগেও আমি অনেকবার রান্না করেছি ইলিশ মাছ দিয়ে শসা। তো আপনারা আসলে ট্রাই করে দেখবেন রান্নাটা কেমন হয়েছে, আর আপনারাও ট্রাই করে বাসায় জানাবেন। সবার মতামত কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবে। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।